ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় সংগঠনটি। বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান নেওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। এতে অংশ নেয় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সহ সাধারণ শিক্ষার্থী ও জনতা। মিছিলটি শাহবাগে পৌঁছালে সেখানে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। এ সময় ক্ষোভ প্রকাশ করে তারা। আজকে নবমতম দিন আমরা ধৈর্য ধারণ করে বসে আছি, আর কোনো ধৈর্য আমরা ধারণ করতে পারবো না। এই শাহবাগের জনতা, সেই শাহবাগের কারণে ওসমান হাদীকে বাংলাদেশের জনগণ চেনে, সেই শাহবাগে আজকে এখানে জনতা এসে দাঁড়িয়েছে, তাদেরকে এখান থেকে উঠানো যাবে না। হাদীকে যারা ঘুমোতে দেন নাই, আজকে যাকে শাহাদাতের মর্যাদা নিয়ে এখানে যাকে দাফন করেছেন আপনারা, আপনাদেরকে দাফন করে না পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। অবরোধ চলাকালে হাদী হত্যার দ্রুত বিচার দাবি করে আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ভারতের আধিপত্যের বিরুদ্ধে, সেটার জন্যই মূলত হাদী ভাইকে ধারণ করে ভালোবেসে এখানে আমরা এসেছি। আমরা চাচ্ছি যে হাদী ভাইয়ের বিচারটা হোক। আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার ইমিডিয়েটলি পদত্যাগ করতে হবে। আমরা এখানেই অবস্থান করব যত পর্যন্ত বিচার না হয়। এদিকে শাহবাগ অবরোধের কারণে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।